শুভ সকাল বন্ধুরা, আমি আসছি তোমাদের কাছে। আগে এই ফুলটি দেখো, আজকে শুভ সকালটি তোমাদেরকে আমি এই ফুলটি দিয়ে দেখালাম। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে না? তোমরা হয়তো ভাবছো আজকে চৈতালি লেট রাইডার, সেই জন্য অনেক দেরিতে এসেছে। একদম না, আমি ঠিক ভোরবেলা উঠেছি, উঠে স্নান পুজো সেরে, লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মী পুজো সেরে নিয়ে আগে আমি গাছের পরিচর্যা করলাম। আজকে গাছকে জল দিলাম, প্রকৃতিকে আগে আমি ঠান্ডা করলাম, তাকে জল দিলাম, তার চেষ্টা পূর্ণ করলাম। সে আমাদেরকে মানুষের থেকে অনেক দেয়। এরপরে তো মানুষের খাবারে আমরা ঢুকে যাব, কিন্তু মানুষের থেকেও সেই আমাদের ফুলগুলি এত সুন্দর আমাদেরকে সব কিছু দেয় একটু জলের বিনিময়ে। দেখো সকালবেলা আমরা গাছ থেকে তুলে কি সুন্দর ঠাকুরের চরণের ফুলগুলো দিয়ে আমরা কত মনোমুগ্ধ হই। তারপরেই এত সুন্দর সে বলে বলে ফুল ফোটে যে আমার যখন মন খারাপ হয় তাকে দেখে মনটা খুব ভালো হয়ে যায়। এমনকি বাড়ির বাগানটিতে সে তারা এত সুন্দরভাবে ফুটে ওঠে যে বাড়ির সৌন্দর্য সেই বাড়ি যায়। তাহলে মানুষ কিন্তু সেটা দিতে পারে না, যেটা একটি ফুল গাছের অল্প একটু জল দিলে তারা এত সুন্দর দিতে পারে। সেই কারণে প্রকৃতিকে আগে আমি জল খাইয়ে এলাম। তো আজকে লক্ষ্মী পুজো, সবাই নিশ্চয়ই মা লক্ষ্মী পুজো টুজো যাদের আছে করবে। যাই হোক, আমরা সবাই একসাথে একসাথে চলো মা লক্ষ্মী নারায়ণের কাছে আজকে আমরা এই বরটি চাই। হে মা লক্ষ্মী, প্রথম কথা, তুমি তো আমাদের অর্থের দেবী, অতএব তুমি আমাদের যেন সবসময় সঙ্গে থেকো। অন্যায়ভাবে আমাদের অর্থগুলো যেন কখনোই নষ্ট না হয়ে যায়, সেটার দিকে তুমি লক্ষ্য রেখো। তবে অন্যায়ভাবে আমরা অর্থ না নষ্ট করতে চাইলেও আজকাল বেশিরভাগ দেখবে অন্যায়ভাবে অনেক ভাবে মানুষের অর্থ নানান নানান রকমভাবে বেরিয়ে যায়। হ্যাঁ, সেটা দিতে খুব কষ্ট হয়, অবশ্যই খুব দুঃখ কষ্ট হয়, কিন্তু এমন এমন পরিস্থিতি আসে যে দিতে তো হয়ই। যাই হোক, তো সেটার জন্যে মা লক্ষ্মীকেই বলা, হে মা লক্ষ্মী, তোমারই দেওয়া জিনিস আমরা করি, কী বলে, তুমি যেন এই অন্যায়ভাবে যদি পয়সাগুলো যায় তাহলে তুমি যেন হিসেব রেখো। আর একটা কথা, আমরা ডাক্তারবাবুরা যেন কিছু মনে করবেন না, আপনাদের তো পেশা নিতে হবেই, তবুও ঠাকুরের কাছে চাইবো, হে ঈশ্বর, মানুষ নুন ভাত শাক ভাত খেয়ে থাক না কেন, ডাক্তারের কাছে যেন বেশি পয়সা না দিতে হয়। যদিও এটা আমরা চাইলেও সেটা হয়ে ওঠে না, দিতে হয়। তবে সেটা আমাদেরকে ওনারা ঠিকও করেন, এটাও তো সত্যি কথা। ডাক্তারবাবুদের কাছে গেলে আমরা আমাদের শরীর ঠিক হয়ে যায়, সেই জন্য তো যতটুকু পয়সা সেটা তো দিতে হবেই। এটা ন্যায্যও বলা অনেক সময় চলে, অন্যায্য না হলেই হচ্ছে। বাদ বাকি ছোটো মোটো জিনিসে তো আমরা অসুস্থ হয়ে গেলে তারা ওষুধ দিয়েই তো আমাদেরকে সুস্থ করেন, সেই জন্য তো একটু অর্থ খরচ হবেই, তার থেকে বেশি যেন কখনো না হয়। আর অন্যায়ভাবে যারা নেয় তারাও যেন না নেয়। অন্যায় চতুরতা পৃথিবী থেকে একটু কমে গেলে আরও ভালো হবে। যে যাই হোক, সেগুলো যেন অন্যায়ের অর্থ যদি কখনো কারোর কাছ থেকেই চলে যায়, ঈশ্বর তুমি যেন তার হিসেব রেখো, তাই কি না বলো? আমরা কি হিসেব রাখা, যাকে যেরকমভাবে যে মানুষ পরিস্থিতিতে পড়ুক তাকে ন্যায় অন্যায় তখন টাকাটা তো দিয়ে দিতেই হয়। তো হিসেব রেখো তুমি, কষ্টর দাম তুমি দিও ঈশ্বর, তুমি তো অন্তর্যামী। এটাই আর কি, সবারই হয়ে আমি বলে ফেললাম ঠাকুরকে। নিশ্চয়ই তোমরা চলো সবাই আমরা একবার মা লক্ষ্মী নারায়ণের চরণে প্রণাম জানিয়ে দিনটি শুরু করি। শুভ সকাল সবাইকে, টাটা, খুব ভালো কাটুক দিনটা, এই বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।